বেসিক্যালি সারা ভারতবর্ষ জেগেছিল। আমরা তো গোটা ভারতবাসী এই পাকিস্তান নামক বিস্ফোরাটা, কাঁধের কাছে পাকিস্তান নামক বিস্ফোরাটা আমরা সত্যি কথা বলতে কি আর সহ্য করতে পারছি। তরফে একটা উত্তপ্ত ব্যাপার চলছে, এরকম মানে প্রোপাগান্ডা হয়। কারণ আজকের দিনে প্রোপাগান্ডা ওয়ার্ডটাও কিন্তু একটা যুদ্ধের ট্যাকটিক্সের মধ্যে পড়ে। যে ভারতবর্ষকে পাকিস্তান ঘিরে ফেলেছে, মানে এদের মনে হয় বেসিক ভূগোলটাও পড়ানো হয় না যে পাকিস্তান কোথায় আর ভারতবর্ষ কোথায়। অপারেশন সিঁদুর যেই রাতে মধ্যরাতে চালানো হলো ভারতীয় সেনার তরফ থেকে, ঠিক পরপর দেখা গেল লন্ডন থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, তিনি বললেন যে মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। অপারেশন সিঁদুরকে উল্লেখ করে তিনি বললেন, এখানে মমতা ব্যানার্জির কৃতিত্ব কোথায়? না, কুণাল ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তো তিনি তো তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা, সর্বোচ্চ নেত্রী, তার কথা তো বলবেন, এটা তো খুব স্বাভাবিকভাবে। আমি যেটা বলছিলাম সেটা, অপারেশন সিঁদুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? না না, এই তো বললাম যে উনি কি বলেছেন সেটা তো উনি ওনার মতো করে বলেছেন। উনি কি বলেছেন সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, মানে যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করেছেন কিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অপারেশন সিঁদুরের জন্য কৃতজ্ঞতা দিয়ে জানিয়েছেন কিনা আমি এক্স্যাক্টলি জানি না। যদি বলে থাকেন নিশ্চয়ই উনি কিছু একটা ভেবে বলেছেন, সেই কারণটা সেই যুক্তিটা আমার জানা নেই। আমি কোনো যেটা একটা অংশ থেকে কৃতিত্ব রয়েছে ভারতীয় সেনার তরফ থেকে নাকি সরকারের তরফ থেকে? বলছি যে এই ব্যাপারটা যেহেতু কুণাল ঘোষ বলেছেন, এটা কুণাল ঘোষই বলতে পারবেন, আমি এটা জানি না exactly। আমি যেটা, আপনি প্রথমেই প্রশ্ন করেছিলেন এই আপনার সৌগত রায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সায়নী ঘোষ, সায়ন্তিকা, এদের কথা যেগুলো বলছেন, শতাব্দী রায়, এদের কথা যেগুলো বলছেন, তারা কি কি যুক্তি দিয়েছেন সেটা তারা জানেন। আমি কিন্তু তাদের হয়ে বলতে যাচ্ছি না, আমি যেটা আমার যুক্তি সেই কথাটা বললাম। তো স্বাভাবিকভাবেই তারা এক একজন মুখপাত্র বা তারা এক একজন দায়িত্বশীল ব্যক্তি, তারা দায়িত্ব নিয়ে কিছু কথা বলেছেন, সেটা তারাই যুক্তিগুলো দিতে পারবেন, আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমি যে কথাটায় আসছিলাম সেটা হলো গিয়ে এই যে ফেক নিউজের ফ্যাক্টরি যেটা হলো, যে এই এক রাত্রের মধ্যে পাকিস্তান দখল হয়ে গেল এবং বেসিক্যালি সারা ভারতবর্ষ জেগেছিল। আমরা তো গোটা ভারতবাসী এই পাকিস্তান নামক বিস্ফোরাটা, কাঁধের কাছে পাকিস্তান নামক বিস্ফোরাটা আমরা সত্যি কথা বলতে কি আর সহ্য করতে পারছি। এবার দেখুন, ব্যথা হলে আমরা ওষুধ খাই, কিন্তু সেই ব্যথাটা যখন দেখা গেল যে না শুধু ওষুধ খেলে হবে না, সেই জায়গাটায় টিউমার হয়েছে, ঘা হয়েছে বা টিউমার হয়েছে, তাহলে আমাকে অপারেশন করতে হবে। তো শুধুমাত্র ওষুধ দিয়ে যে জায়গাটায় হচ্ছে না, ওই বিকাশবাবুর মতো হ্যাঁ পাকিস্তানের সঙ্গে বাইল্যাটারাল টক করি, এটা করে যখন হচ্ছে না তখন আমাকে অপারেশন করতে হচ্ছে। অপারেশন হয়েছে, অপারেশন সিন্দুর। এবার ব্যাপারটা বলি যে এই যে মিথ্যে কথার ফুলঝুরি, এই মিথ্যে কথার ফুলঝুরিটা শুধু আমাদের এখানের ওই কয়েকটা চ্যানেল চালিয়েছে, ওই মানে তারাই মনে হচ্ছে যে ফ্রন্টে চলে গেছে, এরকম নয়, কিন্তু দুতরফেই হচ্ছে। মানে পাকিস্তানও বলে দিল যে হ্যাঁ ভারতবর্ষের নাকি 20টা 40টা প্লেন নামিয়েছে, সেনা বিমান নামিয়েছে, প্রচুর লোকেদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সব থেকে মানে এইগুলো তো না হয় দুতরফে একটা উত্তপ্ত ব্যাপার চলছে, এরকম মানে প্রোপাগান্ডা হয়। কারণ আজকের দিনে প্রোপাগান্ডা ওয়ার্ডটাও কিন্তু একটা যুদ্ধের ট্যাকটিক্সের মধ্যে পড়ে। এটা শুধু আজকের দিনের কথা বলছি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও হয়েছিল, ঠিক আছে? তো হিটলারের তো এই প্রোপাগান্ডা মিনিস্টার ছিল, মানে প্রচার সচিব যিনি ছিলেন ওই গোয়েবলস, তো এরকম তো ছিল, প্রোপাগান্ডা ওয়ার বরাবরই চলে এসেছে। কিন্তু সব থেকে মানে এই সব কিছুর মধ্যে একদম সমস্ত লেভেল, সমস্ত লিমিট, সমস্ত সীমানা ক্রস করে গেছে বাংলাদেশি সংবাদ মাধ্যম। মানে সেইগুলো যদি আপনারা একটুখানি দেখাতে পারতেন তাহলে ভালো হতো। আমি দেখলাম যে ভারতবর্ষকে পাকিস্তান ঘিরে ফেলেছে, মানে এদের মনে হয় বেসিক ভূগোলটাও পড়ানো হয় না যে পাকিস্তান কোথায় আর ভারতবর্ষ কোথায়। মানে দিল্লি দখল হলো বলে, তো আমি সংবাদ মাধ্যমের যে বন্ধুরা রয়েছেন যারা সামান্য কিছু টিআরপি, একটু বেশি বিজ্ঞাপন পাওয়ার লোভে এই ধরনের মিথ্যে কথাগুলো আজকে বলে আমাদের সেনাবাহিনীর যেই চরম সাফল্যটাকে, যেটা নিয়ে আমাদের মাথা উঁচু করে সারা পৃথিবীকে বলার কথা ছিল, সেইটা আমরা বলতে পারছি না, উল্টে সারা পৃথিবীর কাছে আমাদেরকে নিয়ে খিল্লি হচ্ছে। এই ট্রাম্পের মতো একটা পাগল, হ্যাঁ, সে পাগল উল্টে এসে আমাদেরকে চোখ রাঙিয়ে দিচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে ঘরে বসিয়ে দিচ্ছে। এই রকম লোকেরা এইসব বলার সাহসটা পাচ্ছে এই ধরনের লোকেদের হঠকারী সিদ্ধান্ত এবং লোভের জন্য। আমি সকলকে অনুরোধ করব এই ধরনের ফেক নিউজ বা হ্যাঁ তথ্য যাচাই করা, আর এইগুলো শুনে
দেশের মধ্যে একটা টেনশন তৈরি করে, কারণ এগুলো করার মাধ্যমেই কিন্তু দেশের মধ্যে একটা টেনশন তৈরি হয়। এই টেনশনটা যেন না হয়।